This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার ভাবুন, গত 10 বছর ধরে জমানো টাকাটা দিয়ে কেনা মেয়ের বিয়ের গয়নাগুলো যদি এক রাত্রে চুরি হয়ে যায়, সেই মুহূর্তে আপনার মনে কি হবে? সব শেষ। পুলিশ স্টেশনে চক্কর কাটা ছাড়া আপনার কোনো উপায় নেই, তাই তো? কিন্তু যদি আমি বলি আপনার বাড়িতে পড়ে থাকা ওই গয়নার বিলের কাগজটাই আসলে একটা ব্ল্যাঙ্ক চেক। হ্যাঁ, বেশিরভাগ মানুষই জানে না যে নামি জুয়েলারি শপ থেকে সোনা কেনার সাথে সাথে তারা একটা অলিখিতভাবে লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসিও কিনে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রির সেই ওপেন সিক্রেট নিয়ে কথা বলবো, যা জানলে সোনা চুরির পরেও আপনি আপনার কষ্ট উপার্জিত টাকা ফেরত পেতে পারেন। তবে সাবধান, একটা ছোট্ট ভুলের কারণেই পুরো ক্লেমটাই বাতিল হতে পারে। সেই ভুলটা কি জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না, তাই স্কিপ করবেন না। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। দেখুন, বাঙালির পরিবারে কিংবা যে কোনো পরিবারে সোনা হলো একটা বিপদের বন্ধু। কিন্তু এই সম্পদ যখন চুরি হয় তখন শুধু টাকা যায় না, এটা একটা পরিবারের স্বপ্নকে ভেঙে দেয়। হ্যাঁ, আমরা সাধারণত ভাবি চুরি যাওয়া মানে নিজের ভাগ্যকে দোষ দেওয়া। এই রে, আমার সঙ্গে এটা কেন হলো, সবটাই ছিনতাই হয়ে গেল বা চুরি হয়ে গেল। কিন্তু আসল সত্যিটা হলো, ভারতের অর্গানাইজড জুড়ে জুয়েলারি মার্কেটে যেমন বড় বড় ব্র্যান্ড চেন তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য জুয়েলার্স ব্লক পলিসি বা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম ব্যবহার করে থাকেন। সহজ কথাই বোঝাচ্ছি, তারা যখন আপনাকে গয়না বিক্রি করছে, অনেক সময় সেই গয়নার ওপর 1 বছরের জন্য কমপ্লিটলি ইন্স্যুরেন্স থাকে। এটা কাস্টমারের রিলেশনশিপ বাড়ানোর একটা কৌশল। কিন্তু দোকানদাররা কেন আপনাকে নিজে থেকে এটা বলে না জানেন? কারণ খুবই সাধারণ। যদি এটা জানি বেশি হয়, বাড়তি কাজ বাড়বে ওই জুয়েলারি দোকানের, ঠিক আছে? এবং প্রিমিয়ামটা যেটা ওরা ইন্স্যুরেন্সে দেয় ওটাও ওদের বেড়ে যাবে ওই ভয়ে। আজ আমরা জানবো আপনার অধিকার কি এবং কিভাবে সেই অধিকার আদায় করবেন, কারণ এই জিনিসটা অনেক মানুষই জানেন না। আমি আপনাকে জানানোর ওই কাজটাই করব। চলুন তাহলে জেনে নিই জিনিসগুলো কি কি আছে এবং কিভাবে আপনি পেতেও পারেন। 1 নম্বর কোশ্চেন যেটা আপনার মাথায় এসছে, তাহলে পলিসিটা কি ব্যাপার ঠিক বুঝছেন না? দেখুন বোঝাচ্ছি। ধরুন আপনি 2 লক্ষ টাকার গয়না কিনলেন একটা বড় জুয়েলারি দোকান থেকে, মানে সোনার দোকান থেকে, ঠিক আছে? এই বড় জুয়েলার্সরা সাধারণত টাটা, এজিআই বা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স বা এই ধরনের কোম্পানির সাথে টাই আপ করে রাখে। শর্ত থাকে, কেনার 1 বছরের মধ্যে যদি সোনা চুরি বা ছিনতাই বা ডাকাতি হয় তবেই ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেবে, ঠিক আছে? শিক্ষামূলক উদাহরণ দিয়ে বলছি। ধরুন মিস্টার সেন 14 ফেব্রুয়ারি একটা গয়না কিনলেন এবং সেটা 10 অক্টোবর তার বাড়িতে চুরি হলো। যেহেতু 1 বছরের মধ্যে হয়েছে, তিনি কভারেজ পাবেন। কিন্তু 1 বছর 1 দিন হলেও আর তিনি এটা পাবেন না। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিই, এটা একটা কাল্পনিক উদাহরণ। পলিসির শর্ত কোম্পানি ভেদে ভিন্নই হতেও পারে, ঠিক আছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে আমি এডুকেশন পারপাসেই বোঝাচ্ছি। এবারে সেকেন্ড কোশ্চেন বা সেগমেন্ট 2, দোকানদার কেন চুপ থাকে? দোকানদাররা কেন আপনাকে এটা বলতে চায় না? দেখুন, দোকানের সেলসম্যানরা আপনাকে ঠান্ডাকালে কফি খাওয়াবে এবং গরমকালে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, কিন্তু আপনি যা কিনছেন যে গয়নাটা, সেটা কিন্তু এই যে ইন্স্যুরেন্সের কথাটা আপনাকে একবারও বলবে না। কারণ আপনি ক্লেম করলে দোকানের ক্লেম হিস্ট্রি খারাপ হয় এবং পরের বছর তাদের প্রিমিয়াম বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই আপনাকেই সচেতন হতে হবে, ঠিক আছে? এবং 3 নম্বর যে সেগমেন্ট বা 3 নম্বর যে কোশ্চেনটা আপনার মাথায় এখন এসে গেছে যে টাকা ফেরত পাওয়ার 4টি ধাপ তাহলে কি কি? যদি দুর্ভাগ্যবশত কোনো খারাপ কিছু হয় তাহলে বা চুরি, তাহলে আপনি এই ধাপগুলো মিস করবেন না। কি কি ধাপ? 1 নম্বর FIR, ঠিক আছে? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। চুরির 24 ঘন্টার মধ্যে থানায় FIR করতে হবে। মনে রাখবেন, সাধারণ ডায়েরি নয়, মানে জিডি নয়, FIR মাস্ট। পুলিশ বাবুকে আপনি পুঙ্খানুপুঙ্খ ঘটনার সম্পূর্ণ বিবরণ দেবেন এবং যদি ফুটেজ থাকে তাও আপনি দেখাবেন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে আপনারকে ইনফর্ম করতে হবে দোকানে FIR এর কপি এবং অরিজিনাল ইনভয়েস, মানে যে পাকা বিলটা আপনাকে দিয়েছে বড় দোকানদার থেকে কিনলে একটা পাকা বিল দেয় দেখবেন, ঠিক আছে? ওইটা নিয়ে 48 ঘন্টার মধ্যে দোকানে যান, লিখিতভাবে জানান যে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে চান, ঠিক আছে? এবং 3 নম্বর যেটা মাস্ট, নন ট্রেসেবল সার্টিফিকেট।
মানে এনটিসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু পুলিশবাবু তদন্তের পর যদি চোর ধরতে না পারে বা মাল উদ্ধার করতে না পারে, তবে আদালত বা পুলিশ থেকে একটা ফাইল রিপোর্ট দেয়, যাকে বলে নন ট্রেসেবল সার্টিফিকেট। ইন্স্যুরেন্স কোম্পানি এই কাগজটা ছাড়া টাকা রিলিজ করবেই না, একদমই। এটা আপনাকে পেতে সময় লাগতেও পারে, হ্যাঁ 6 থেকে 7 মাস লেগেই যায়, কিন্তু আপনি হাল ছাড়বেন না, লেগে থাকলে আপনি পেলেও পেতে পারেন, ঠিক আছে। এবং 4 নম্বর কি, ক্লেম সাবমিশন, এফআইআর, এনটিসি, ইনভয়েস এবং ক্লেম জমা ফর্ম দিলেই প্রসেসটা শুরু হবে, ঠিক আছে। এই 4টে ধাপ কিন্তু আপনাকে মাথায় মনে রাখতেই হবে। এবারে আর একটা ব্যাপার আপনাকে জেনে রাখতে হবে কিন্তু অবশ্যই, সব হারানো সোনা কিন্তু ফেরত পাওয়া যায় না। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু খুব চালাক। কি কি ব্যাপারে আপনি পাবেন না? 1 নম্বর, মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, মানে হচ্ছে আপনি বিয়ে বাড়িতে গয়না কোথাও খুলে রেখে দিয়েছেন বা ভুলে গেছেন, সেটার খুঁজে পাচ্ছেন না, এখানে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ আপনি পাবেন না। আর কি, নেগলিজেন্সি, বাসে বসে জানলার পাশে বসছিলেন, ব্যাগে হয়তো ছিল বা ব্যাগটা আপনি ভুলে করে রেখে দিয়ে চলে এসেছেন, এটা আপনারই গাফিলতি মানে নেগলিজেন্সি, সেই জন্য এখানেও আপনি কভারেজ পাবেন না। এবং ফোর্সফুল এন্ট্রি, সাধারণত চুরির প্রমাণ হিসেবে বাড়িতে ভাঙচুর বা জোরপূর্বক প্রমাণ যদি আপনি দেখাতে না পারেন বা তাহলেও এটা আপনি হয়তো নাও পেতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার একজন সাধারণ মানুষ হিসেবে কি করণীয় বা কি সেফটিটা আপনি নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। দেখুন, 1 নম্বর, বিল চেক করুন। আজ বাড়িতেই দেখুন যে গয়নার পুরনো বিলগুলো, ঠিক আছে, পেছনে ছোট করে ইন্স্যুরেন্স টার্মস লেখা আছে নাকি। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, বড় বড় যেগুলো হচ্ছে সোনার দোকান বা বড় বড় জুয়েলারি শপ, সেগুলোতেই কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল হয়। ছোটোখাটো গ্রামের দোকান বা ছোটোখাটো মফস্বলের জায়গার যে দোকানগুলোতে এগুলো কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। বা পেলেও পেতে পারেন, আপনি একটু খোঁজ নিতে পারেন, ঠিক আছে। তো বিলটা আপনি অবশ্যই চেক করুন। 2 নম্বর হচ্ছে কি, প্রশ্ন করুন নতুন গয়না কেনার সময় সেলসম্যানকে সরাসরিভাবে, যখন কিনতে যাবেন সামনের দিনে, আপনাদের কি 1 বছরের জন্য ফ্রি ইন্স্যুরেন্স আছে? যদি থাকে, লিখিত বা পলিসির ডকুমেন্টসটা আপনি চেয়ে নিন বা দেখিয়ে নিন ভালো করে কোন জায়গাটায় আছে, ঠিক আছে। 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকেই করেন না, সেটা ভাবেন যে বিল আছে, বিলটা রেখে দিলেই কাজ শেষ, কিন্তু এটা কিন্তু ভুল। ডিজিটালাইজেশন করে রাখুন, মানে বিলের ছবিটা তুলে রাখুন এবং গুগল ড্রাইভেই সেভ করে রাখুন। ফোনে ফটোস থাকলে ফোন চুরি গেলে তো চলে যাবে, কিন্তু গুগল ড্রাইভে সেভ করে রাখলে ওইটা কাগজটা আপনার সারা জীবনই থাকবে। গুগল ড্রাইভে কী করে সেভ করতে যদি না জানেন, লিখুন গুগল ড্রাইভ, আমি আপনাকে বাংলাতে কমেন্টে লিখে দেবো গুগল ড্রাইভে কী করে সেভ করতে হবে কাগজটা, ঠিক আছে। কাগজ হারিয়ে গেলে বা পুড়ে গেলে কিন্তু এই জিনিসটা আর আপনি ইন্স্যুরেন্স ক্লেম কোনোভাবেই পাবেন না, ঠিক আছে। আর লাস্টে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, সচেতনতাই হচ্ছে আসল সুরক্ষা। দোকানদাররা আপনাকে বলেননি বলে আপনি রাগ করবেন না, বরং নিজেই আপনি জানতে পারলেন বা জানলেন, ঠিক আছে। যদি ভিডিওটা আপনার মনে হয় ভালো লাগছে, তাহলে ভিডিওটাকে এক্ষুনি লাইক করুন এবং অবশ্যই এক্ষুনি কমেন্ট করুন, ঠিক আছে। আর আপনার কষ্ট উপার্জিত অর্থের টাকা আপনার হাতেই নিজের সুরক্ষা থাকে, ঠিক আছে। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আপনি এটা জানতেন না? কমেন্টে অবশ্যই আপনি করবেন এবং এই ভিডিওটা অবশ্যই পরিবারের সকল সদস্যদের শেয়ার করে দিন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন, কারণ এই তথ্যটাই হচ্ছে বিপদের দিনে আপনার টাকা বাঁচাতে পারে, ঠিক আছে। তাই কারণে অবশ্যই এক্ষুনি শেয়ার করে দিন। এই ব্যাপারগুলো আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানান, কারণ আমরা কমেন্ট সববার পড়ি এবং আপনার কমেন্ট থেকে অনেকেই নতুন নতুন জিনিস জানতে পারবে। যদি আপনি সোনা নিয়ে আরও ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে আমি রিসেন্টলি কয়েকদিন আগে সোনা নিয়ে একটা খুব ভালো ধরনের ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনি সোনা আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন সরকারি সুরক্ষার মাধ্যমে। এই স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে রেখেছি, এটা আপনি দেখতে পারেন। ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনায় একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাকে পার্সোনাল ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট নিয়ে সবসময়ের জন্য ভিডিও দেওয়াতে। সরকারি সুরক্ষায় সোনা কেনার কথা ভাবছেন আপনার সাধ্যের মধ্যে, আমি কয়েকদিন আগে এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছিলাম, আপনি এখানে দেখতে পারেন। এখান থেকে আপনি অনেক কিছু জিনিস নতুন জানতে পারবেন। যদি না দেখে থাকেন এক্ষুনি ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।